আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকি। শত কর্মব্যস্ততার মাঝেও আজকে একটা ছোট পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করছি। প্রথমে একটা কথা বলে রাখি, এই ইফতার মাহফিলের কয়েকদিন পর সোনারপাড়া যুব সমাজ ও সোনার এগ্রোর পক্ষ থেকে আরেকটা ইফতার মাহফিলের আয়োজন করছিলাম। যেটার মূল উদ্দেশ্য ছিল মহিলাদের পাশাপাশি সোনারপাড়া ওয়াক্তিয়ার যে সকল মুসল্লি নামাজ আদায় করে তাদের জন্য। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই মহিলাদের জন্য কেমনে কি? ইনশাআল্লাহ পুরা ভিডিও দেখুন, বুঝতে পারবেন। চলুন বিস্তারিত জানা যাক। আমরা মূলত ২ দিন আগে থেকেই সব বাজার করে রাখছিলাম, কারণ আমাদের কাজের ব্যস্ততা বেশি থাকে, হুটহাট কোনো কিছু করা যায় না। আমরা একদিন আগে থেকেই এলাকায় ৩ থেকে ৪০০ মানুষকে ইফতারের জন্য দাওয়াত দিছিলাম। তো আজকে সকালে উঠেই খামারের সব কাজ শেষ করি আগেই, কারণ রান্নাবান্নার কাজে পর্যাপ্ত সময় দিতে হবে। যেহেতু আমরা ৩ থেকে ৪০০ মানুষকে ইফতারির জন্য দাওয়াত করছিলাম, সেক্ষেত্রে বিরিয়ানির জন্য ৭৫ কেজি চিনি আতপ চাল এবং গরুর মাংস ১১ কেজির মতো ছিল। এখানে আমি রাঁধুনির ব্যস্ততার কারণে একটু সাহায্য করতেছিলাম। যদিও আমি রান্নাবান্নার কাজ ওইভাবে পারি না, তারপরেও শিখার চেষ্টা করতেছিলাম। রাঁধুনি কি দিয়ে রান্না করতেছিল সেই সব দেখে শিখার চেষ্টা করতেছিলাম। ব্যাপারটা হচ্ছে, বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র। যেটাতে আমরা রান্না করতেছি এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ড্যাক বলে। তো ড্যাকের মধ্যে প্রথমেই তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, গরম মসলা, কাঁচা বাদাম বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, হলুদ, এইসব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। লালচে ভাব আসলে এর মধ্যে প্রয়োজন মতো পানি দিতে হবে। পানি গরম হওয়ার পর আগে আতপ চাল দিয়ে নাড়াচাড়া করতে হবে। চাল ফুটে গেলে রান্না করা মাংস দিতে হবে। শেষের দিকে কিশমিশ ছিটে দিতে হবে। আলহামদুলিল্লাহ, বিকাল ৩টার মধ্যে আমাদের রান্নাবান্নার কাজ শেষ হয়েছিল। তারপর বিকালে আমাদের খামারের কাজ শুরু করে দিই, কারণ আসরের নামাজের আগেই কাজ শেষ করে খাবার পরিবেশনের কাজ শুরু করতে হবে। আলহামদুলিল্লাহ, সময় মতো খামারের কাজ শেষ করে খাবার পরিবেশনের জন্য আমরা ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাসের ব্যবস্থা করছিলাম। যেহেতু আমরা রান্নাবান্নার কাজ বাহিরে করতেছিলাম, তাই আমাদের চারপাশের দৃশ্যগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, আমরা আগের থেকেই প্লেটের মধ্যে খেজুর, আঙ্গুর, শসা, ছোলা এবং বিরিয়ানি দিয়ে রাখছিলাম, যারা আসবে ইচ্ছামতো যেন আসন গ্রহণ করতে পারে। কেননা ইফতারের ৫-১০ মিনিট আগে খাবার দিতে গেলে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, সঠিক সময় সঠিক জিনিস দেওয়া যায় না। আপনাদের একটা কথা বলে রাখি, আমরা যে বিরিয়ানিটা রান্না করলাম, আমাদের এইদিকে এই বিরিয়ানির চাহিদা অনেক বেশি। বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে ইফতার মাহফিলে এই ধরনের বিরিয়ানি রান্না করা হয়। ইফতারের সময় পানি খেয়ে আমরা আমাদের রোজা ভাঙার পর পানি ও বিরিয়ানি সরবরাহ করার কাজে ব্যস্ত ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে আমাদের ইফতার মাহফিল সম্পন্ন করতে পারছিলাম। এমনি থেকে রোজা রেখে খামারের সব কাজ করতে হয়, শেষ বিকালে প্রচুর ক্লান্তি লাগে। তার উপর আজকে ইফতার মাহফিলের আয়োজন করাতে প্রচুর কর্মব্যস্ততার মধ্যে আজকের দিনটা কাটছিল। তারপরও আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আমাদের এই নেক নিয়ত পূরণ করে দেওয়ার জন্য। এই ইফতার মাহফিলের কয়েকদিন পরই আমরা মহিলাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করছিলাম। তো এখন আসুন, মহিলাদের জন্য আমরা কেন ইফতার মাহফিলের আয়োজন করলাম। ব্যাপারটা হচ্ছে, আমরা পুরুষরা তো সবসময় দাওয়াত পাই, কিন্তু মহিলাদের কোথাও দাওয়াত দেওয়া হয় না, অথবা দাওয়াত দিলেও তাদের যাওয়ার কোনো উপায় থাকে না। এই সব দিক বিবেচনা করেই আমরা মহিলাদের জন্য ভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করি, যা ইফতারের পূর্ব মুহূর্তে তাদের বাসায় ইফতারি পৌঁছে দেওয়া হয়। অনেকেই এগুলো আমাদের লোক দেখানো ভাবতে পারে, ব্যাপারটা এমন না। এই ধরনের কাজ আমরা আরও অনেক আগে থেকেই করি। তো আজকে আপনাদের মাঝে তুলে ধরা হলো, যেন ভবিষ্যতে অনেকেই এমন উদ্যোগ নিতে পারে। আমরা মহিলাদের জন্য ৩০ কেজি চাল ও ৪ কেজির মতো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম। যেহেতু মহিলাদের জন্য বাড়ি বাড়ি যেয়ে ইফতারি দিয়ে আসতে হবে, সেজন্য ইফতারি পলিব্যাগে করে দেওয়া হয়েছিল। মহিলাদের জন্য ইফতারিতে ছিল খেজুর, তরমুজ, আঙ্গুর, জিলাপি, বেগুনি, শসা, ছোলা ও বিরিয়ানি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এইভাবেই আমাদের নেক নিয়তগুলাকে পূরণ করে দেয়। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।